প্রিয় দর্শক, এই সেই কুখ্যাত শেখ হাসিনার তৈরি আয়নাঘর। শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষের কঙ্কাল পড়ে রয়েছে এখানে। আসলে এই কঙ্কালগুলো হচ্ছে সেই সমস্ত কয়েদিদের যাদেরকে এখানে রেখে নির্মম শাস্তি দিয়ে মেরে ফেলা হয়েছিল। আর এটা যে কতটা বিভৎস দৃশ্য আপনারা একটু পরেই দেখতে পাবেন। এখানে যে কত মায়ের কোল খালি করা হয়েছে, কত মানুষকে যে এখানে নিয়ে নির্মমভাবে হত্যা করে ফেলা হয়েছে, তার কোনো হিসাব, সঠিক কোনো হিসেব নেই। আপনারা একটু পরেই দেখতে পাবেন যেখানে কত মানুষকে নির্মমভাবে অত্যাচার করে মেরে তাদের লাশ এখানে গুম করে রাখা হয়েছে। এখনও পর্যন্ত কিন্তু এই আয়নাঘরের মধ্যে অনেক মানুষ আটক রয়েছিল এবং এই আয়নাঘরের মধ্যে কিন্তু কিছু লাশ ফ্রিজ করে রাখা হয়েছে। আর আপনারা এই আয়নাঘরের যে বিভৎস দৃশ্য তা একটু পরে জানতে পারবেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এই আয়নাঘরের বিভৎস দৃশ্য সবার পক্ষে দেখে সহ্য করে থাকার মতো নয়। আমি এই ভিডিওটি করার সময় আমার ভয়ে আমার কলিজা শুকিয়ে যাওয়ার মতো একটা অবস্থা কিন্তু হয়ে গিয়েছে, কারণ এতটা বিভৎস দৃশ্য আমি আমার জীবনে কখনো হরর মুভিতেও দেখিনি। কিন্তু বাস্তবে এমন ঘটনা আমাদের বাংলাদেশের মধ্যেই যে ঘটেছে, এটা আমি কখনো স্বপ্নেও ভাবিনি। বাংলাদেশের মধ্যে এমন একটা কুখ্যাত আয়না ঘর তৈরি করে রাখা হয়েছে, যে আয়না ঘরের মধ্যে মানুষদেরকে মেরে গুম করে দেওয়া হতো। আর মারা হতো কোনো সাধারণভাবে নয়, এখানে মানুষদেরকে প্রথমে বন্দি করা হতো। যাদেরকে এই আয়নাঘরের মধ্যে নিয়ে বন্দি করা হতো তাদের তথ্য মতে যে তারা কখনো কল্পনাও করতে পারতো না যে তারা বাংলাদেশের মধ্যে রয়েছে নাকি অন্য কোনো দেশের মধ্যে রয়েছে। মানে তাদেরকে প্রথমে চোখ বেঁধে জমটুপি পরিয়ে তাদেরকে গ্রেপ্তার করে এখানে আনা হতো। তারপরে এই আয়নাঘরের মধ্যে আটকে দেওয়া হতো। চারো দেয়ালের মাঝখানে থেকে কখনো বোঝাই যেত না যে এর আশেপাশে কি রয়েছে বা সে কোন লোকেশনটায় অবস্থান করছে। এই আয়নাঘরের মধ্যে যারা কাটিয়েছেন, যারা এখান থেকে জীবিত ফিরেছেন, তাদের মুখ থেকে যে লোমহর্ষক বর্ণনা শোনা যায়, তা শুনলে আপনার মনে হবে পৃথিবীর মধ্যেই হয়তো জাহান্নামের শাস্তি দেওয়া হয়েছে। এমনই ভয়ঙ্কর শাস্তি তাদেরকে দেওয়া হয়েছিল। তাদেরকে প্রথমে এই আয়নাঘরের মধ্যে রাখার পর। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নিজে দেখি আমার শরীর গা কাটা দিয়েছে। এই আয়নাঘরের ভিতরে কিভাবে যে মানুষগুলারে হুম করে রাখে, আর আমি যদি নিজের চোখে না দেখতাম তাহলে আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারতাম।